আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম আপনাদের সামনে উপস্থাপন করছি একটি নতুন ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমি মূলত এই চ্যানেলে আমি সবসময় আইন বিষয়ক কথা বলে থাকি। আজকে একটি আইন বিষয়ক বলতে পারেন বা আইনের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা নিয়ে আসবো, সেটা সঞ্চয়পত্র। আজকে ১লা জুলাই, আজকে সঞ্চয়পত্র নতুন একটি গেজেট প্রকাশ করা হয়েছে। সেই গেজেটের আলোকে আমরা আলোচনা করব। সঞ্চয়পত্র খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের এর সাথে আয়কর, এর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। যার ফলে রীতিমতো আজকে আমার কয়েকজন মেসেঞ্জারে নক করেছেন, হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন যে এটার পরিণতি কি হবে, বা কতখানি কমলো বা কতখানি বাড়লো, বা সঞ্চয়পত্রর কোন কোন স্কিম সরকার নতুন গেজেটে কি ঘোষণা দিল, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত ৮টি স্কিমের সঞ্চয় কর্মসূচি মুনাফা কমানো হয়েছে আজ থেকে। আজকে গেজেট প্রকাশ করেছে এই বিষয়ে যে রয়েছে, আমরা সংখ্যা যাকে বলি আইআরডি। আইআরডি একটা গেজেট প্রকাশ করেছে, যা কার্যক্রম শুরু হবে আজকে ১লা জুলাই থেকে। আপনারা যারা জানেন, যারা রেগুলার সঞ্চয়পত্র রাখছেন, মধ্যবিত্ত পরিবার, উচ্চবিত্ত পরিবার, যারা জীবনের শেষ টাকা নিয়ে, অবসরপ্রাপ্ত টাকা করে নিয়ে সংসার চালান, তাদের একটু কপালে ভাঁজ পড়তেই পারে। আমরা জেনে নিই একটু ডকুমেন্টারি বিষয়। স্কিমের ধরন সর্বোচ্চ আপনার মুনাফা বলা হয়েছে 11.82 থেকে 11.98% পর্যন্ত করা হয়েছে। আগে ছিল এটাই, এটা প্রিভিয়াস ছিল হচ্ছে 12.25 থেকে 12.55 পর্যন্ত। আবারও বলি, আমাদের ছিল 12.25 থেকে 12.75%। সেটা কমিয়ে আনা হয়েছে আজ থেকে 11.82 থেকে 11.98%। 5 বছর মেয়াদি 7.5 লাখ টাকা বা তা কম যারা রেখেছেন তাদের জন্য করা হয়েছে 11.83, যা আগে দেওয়া হতো 12.40%। 7.5 লাখ টাকা, যা অনেকে হয়তো আমরা সাধারণত 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র বেশি দিকে, সেখানে কমানো হয়েছে। তারা এখন তো পাবেন 11.83 শতকরাতে পাবেন, অর্থাৎ হাজারে হিসাবটা আপনার করে নেবেন শতকরা হিসাবে। 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এর মুনাফা হবে ওই একই হবে 11.83, যা আগে ছিল 12.37, সেটাও কমানো হয়েছে। এই হিসাব করলে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরে পর্যায়ক্রমে মুনাফা কমে যেতে থাকবে। এটা আপনারা জানেন, এই সঞ্চয়ের একটা কমন নিয়ম। জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় আবার ধরেন যে ওএস অনার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বা ডাকঘরের বন্ডগুলো, যেগুলো সঞ্চয়পত্র রয়েছে, সেগুলো অপরিবর্তিত রয়েছে, এগুলো পরিবর্তন করা হয়নি। যাই হোক, সরকারের গেজেট প্রকাশ হয়েছে, এটাই হচ্ছে সংক্ষেপে যে আগে থেকে কিছুটা কমানো হয়েছে। সরকার চাইলে এটা যে কোনো সময় পরিবর্তন করতে পারে, এটা সরকার ইখতিয়ার রয়েছে। এখানে আপনার আমার কারো কিছু করার নেই, সরকারের নিয়ম মেনে চলতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।